হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি তোমাদের করাতে যাচ্ছি কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো আমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর এইগুলো কিন্তু আমাদের খুব কনফিউশন ক্রিয়েট করে। তো আমি কিছু সহজ পদ্ধতিও তোমাদের বলে দেবো, যে যাতে তোমাদের খুব সহজেই এগুলো মনে থাকে। তো তোমরা মন দিয়ে ক্লাসটি দেখতে থাকো। তো দেখে নেই ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। তো ফার্স্ট আছে ওয়ান হু নোস মেনি ল্যাঙ্গুয়েজেস। তো আনসার কী হবে? লিঙ্গুইস্ট। তারপরে কি আছে? ওয়ান হু ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস। তো এটার আনসার কি? পলিগ্লট। এবার কনফিউশন এখানেই হয়ে যায়, যে একটা হচ্ছে যে অনেক ল্যাঙ্গুয়েজ জানে তাকে বলে কি? লিঙ্গুইস্ট। আর যে বলতে পারে, অনেক ল্যাঙ্গুয়েজ যে বলতে পারে তাকে কি বলে? পলিগ্লট। তো আমরা কীভাবে মনে রাখবো? পলি এই কথাটার মানেই হচ্ছে মেনি, পলি মানেই হচ্ছে অনেক, আর গ্লট কথাটা এসেছে গ্লটিস থেকে। এটার মানেই হচ্ছে স্পিক। গ্লটিস মানে হচ্ছে শ্বাসরন্ধ্র আমাদের, তো সেটা আমাদের কথা বলতে সাহায্য করে। তো গ্লটিস থেকেই গ্লট এসেছে। তো এই জন্য গ্লট মানেই হচ্ছে কথা বলতে পারা। ঠিক আছে? তো এই জন্য কি হবে, যখন পলিগ্লট, পলি মানে হচ্ছে ম্যানি এবং গ্লট মানে হচ্ছে কথা বলতে পারা, তাহলে তার মানে অনেক ল্যাঙ্গুয়েজে যে কথা বলতে পারে সে হচ্ছে পলিগ্লট, আর যে শুধুমাত্র অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে সে হচ্ছে লিঙ্গুইস্ট। ঠিক আছে? এ কিন্তু বলতে এবং লিখতে পারে, সে হচ্ছে পলিগ্লট। এবার যাচ্ছি নাম্বার 3-তে, দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং মোর দেন ওয়ান স্পাউস অ্যাট দ্য সেম টাইম। তো এটাকে কি বলে? পলিগ্যামি। পলিগ্যামি মানে বহু বিবাহ। মানে সে ছেলেও, একটা ছেলে অনেকগুলো বিয়ে করতে পারে বা একটা মেয়ে অনেকগুলো বিয়ে করতে পারে, সেটা হচ্ছে পলিগ্যামি। পলিগ্যামি মানে তাহলে কি বললাম? পলিগ্যামি মানে হচ্ছে বহু বিবাহ। তো পলি মানে কি বললাম একটু আগেই? তো এই জন্য আমি রুট ওয়ার্ডগুলো তোমাদের বলে দিচ্ছি, তাহলে আনসার করা কিন্তু ভীষণ সহজ হবে, আর কিন্তু গুলিয়ে যাবে না। তো পলি মানে কি বললাম? পলি মানেই হচ্ছে বহু বা ম্যানি। তাহলে এখানে পলি পেয়ে গেলাম, মানে অনেকগুলো। গ্যামি মানে, গ্যামি হচ্ছে গ্যামোস থেকে এসেছে। গ্যামোস থেকে এসেছে, তো এটার মানে হচ্ছে গ্যামোস মানে হচ্ছে ম্যারেজ। তো সেখান থেকে এসেছে। তো তাহলে তার মানে কি? অনেকগুলো বিয়ে। পলি মানে অনেক, গ্যামি মানে গ্যামোস থেকে এসেছে, তাহলে তার মানে অনেকগুলো বিয়ে করা মানে বহু বিবাহ। ঠিক আছে? এই রুট ওয়ার্ডগুলো মনে রাখবে, তাহলে আনসার করা খুব সহজ হবে। এবার এগুলো দেখবে সব রিলেটেড। দ্য কাস্টম অফ হ্যাভিং মোর দেন ওয়ান ওয়াইফ অ্যাট দ্য সেম টাইম। তাহলে মানে একজনের অনেকগুলো ওয়াইফ থাকা, তাহলে সেটাকে কি বলে? পলিজিনি। তো পলি মানেই কি বললাম আমি? পলি মানেই কিন্তু আমি বললাম হচ্ছে বহু বা ম্যানি। আর জিনি, জিনি কথাটা এসেছে গ্রিক ওয়ার্ড জিনি থেকে। গ্রিক ওয়ার্ড জিনি থেকে, এই জিনি মানেই হচ্ছে ওমেন। তো সেখান থেকে এসেছে, তার মানে অনেকগুলো ওমেন রাখা মানে অনেকগুলো বউ থাকা, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? পলিজিনি। মনে থাকবে তো? এবার ভুল হবে না তো? এবার যাচ্ছি নাম্বার 5-এ। তোমাদের কিন্তু, তোমরা পড়েছো এগুলো আমি জানি, কিন্তু তোমাদের এই ক্লার্কশিপের আগে কিন্তু এগুলো আমার ভিডিওটা একবার দেখলেই তোমাদের সেটা রিভিশন হয়ে যাবে, আর পড়তে হবে না। এবার কি আছে? দ্য কাস্টম অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজবেন্ড অ্যাট দ্য সেম টাইম। ওয়ান হাজবেন্ড অ্যাট দ্য সেম টাইম, তাহলে এটাকে কি বলে? পলিএন্ডারি। এবার পলিএন্ডারি, পলি মানে কি বললাম? পলি মানেই হচ্ছে বহু বা ম্যানি। আর অ্যান্ড্রি কথাটা এসেছে অ্যান্ড্রোস থেকে। অ্যান্ড্রোস কথা থেকে এসেছে। অ্যান্ড্রোস মানে হচ্ছে মেল। তার মানে কি? অনেকগুলো মানে পুরুষ থাকা, তার মানেই কি? এখানে পলিএন্ডারি হবে। হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজবেন্ড, অ্যান্ড্রোস মানেই হচ্ছে মেল। অ্যান্ড্রোজেন হরমোন নাম শুনেছ? অ্যান্ড্রোজেন মেল হরমোন। তো সেই অ্যান্ড্রোস মানেই হচ্ছে মেল। ঠিক আছে? তো পলিএন্ডারি মানে অনেকগুলো স্বামী থাকা। এবার নাম্বার 6-তে কী আছে? অ্যান অফিস ফর হুইচ নো স্যালারি ইজ পেইড। এমন একটা অফিস যেখানে কোনো কাজের জন্য স্যালারি দেওয়া হয় না, তাকে কি বলে? অনারারি অফিস। ঠিক আছে? তো আমি পাশাপাশি এগুলো রেখেছি যেগুলো কনফিউশন ক্রিয়েট করে, যাতে তোমাদের খুব সহজ হয় বুঝতে। অ্যান অফিস হুইচ হ্যাজ আ হাই স্যালারি বাট নো ওয়ার্ক। আর তার বিপরীতটা হচ্ছে সাইনেকিওর, মানে হচ্ছে এখানে প্রচুর কোনো কাজ নেই কিন্তু প্রচুর স্যালারি দেওয়া হয়। জানি না এমন কোনো অফিস আছে কি না আদৌ। তো প্রচুর স্যালারি দেওয়া হয় কিন্তু কাজ নেই, তাহলে সেটা কি হবে? সাইনেকিওর। এবার যাচ্ছি নাম্বার 8-এ। এ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন। কোনো একটা স্পিচ দিলে তুমি, পাবলিক কোনো একটা বক্তব্য রাখলে, তুমি কোনো রকম আগে থেকে প্রিপারেশন নেওয়া নেই, সেটাকে কি বলে? এক্সটেম্পো বলে। এবার যাচ্ছি পরের নাম্বারে। এ স্পিচ ডেলিভার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান অ্যাসেম্বলি। এবার কোনো একটা স্পিচ তুমি দিলে, যেটা প্রথমবার তুমি স্পিচটা দিলে কারোর সামনে, তো সেটাকে কী বলা হয়? মেইডেন স্পিচ। তো এটা তাছাড়া যদি কেউ প্রথম কোনো তার সমুদ্র যাত্রায় যায়, তাহলে সেটাকেও বলে মেইডেন ভয়েস। তো মনে রাখবে, প্রথম যাওয়াটাকে মেইডেন হিসেবেই ধরা হয়। ঠিক আছে? এবার যাচ্ছি পরের নাম্বারে, নাম্বার 10-এ। ওয়ান হু লাভস হিউম্যানিটি।
ওয়ান হু লাভস হিউম্যানিটি। তো এটার আনসার কী হবে? ফিলান্থ্রপিস্ট। মিসানথ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট, মিসোজেনিস্ট, মিসোগেমিস্ট, এইগুলো খুব গুলিয়ে যায়। আমি পাশাপাশি রেখেছি এবং রুট ওয়ার্ডগুলো বলবো, তাহলে তোমাদের কিন্তু ক্লিয়ার হবে। যেমন পলি দিয়ে যেগুলো ছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো অ্যানথ্রোপোলজি, তোমরা কথাটা শুনেছো, অ্যানথ্রোপোলজি একটা সাবজেক্ট আছে। তো অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে ম্যানকাইন্ড, তাই তো? তো সেখান থেকেই অ্যানথ্রোপিস্ট এসেছে, ফিলান্থ্রপিস্টের অ্যানথ্রোপোলজিস্ট। তাহলে ম্যানকাইন্ড বুঝতে পারছি আমরা, অ্যানথ্রোপোলজি থেকে এই ওয়ার্ডটা এসেছে। তাহলে ম্যানকাইন্ড আর যে এই যে ফিলা কথাটা এসেছে, এটা এসেছে ফিলেইন থেকে। ফিলেইন থেকে এসেছে, ফিলেইন মানেই হচ্ছে টু লাভ বা ভালোবাসা। তাহলে লাভ অফ ম্যানকাইন্ড হয়ে যাচ্ছে, বা লাভ অফ হিউম্যানিটি। ঠিক আছে, এটা মানে হচ্ছে ফিলান্থ্রপিস্ট। তাহলে ভুল হবে না তো? ফিলান্থ্রপিস্ট মানে কিন্তু হচ্ছে কি, যে মানুষজনকে ভালোবাসে সে হচ্ছে ফিলান্থ্রপিস্ট। তাহলে মিসানথ্রপিস্ট কি? তাহলে ফিলান আর মিসানের মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝে যাব। মিসান মানেই হচ্ছে, কথাটা এসেছে মিসেইন থেকে। মিসেইন হচ্ছে টু লাভ ছিল, এটা হচ্ছে টু হেট, মিসেইন থেকে এসেছে। আর মিসানথ্রপিস্ট ওটা অ্যানথ্রোপোলজি থেকে এসেছে, মানে ম্যানকাইন্ড। তার মানে কি হয়ে যাচ্ছে, যে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, তার মানে এটার বিপরীত কিন্তু এটা হয়ে যাচ্ছে। আশা করি আর পরীক্ষাতে কখনো ভুল হবে না, ফিলান্থ্রপিস্ট, মিসানথ্রপিস্ট। ক্লিয়ার? এবার যাচ্ছি পরের নাম্বারে 12-এ, ওয়ান হু হেটস ওমেন। তাহলে মিসো মানেই কী বললাম? হেড বোঝাচ্ছে। মিসানথ্রপিস্টের বললাম মিসো মানেই মিসেইন থেকে এসেছে, হেড বোঝাচ্ছে। আর আগে আমি পলিজিনি বোঝানোর সময় বলেছিলাম জিনি মানে হচ্ছে ওমেন বোঝায়। তাহলে মিসোজেনিস্ট মানে কী দাঁড়াচ্ছে? রুট ওয়ার্ডগুলো এক এক করে জুড়ে দেখতে পেলে তো যে কীভাবে হয়ে যাচ্ছে। তাহলে মিসো মানে যদি হেড হয় আর জিনি মানে যদি ওমেন হয়, তার মানে কি ওয়ান হু হেটস ওমেন, সেটার মানে হচ্ছে মিসোজেনিস্ট। এবার 13-এ কি আছে? ওয়ান হু হেটস ম্যারেজ। তো মিসো মানে কি বললাম? মিসো মানে কিন্তু বললাম আমি হেড। আর গ্যামিস্ট আগেই বলেছি গ্যামোস থেকে এসেছে, তার মানে ম্যারেজ। তাহলে মিসোগ্যামিস্ট মানে ওয়ান হু হেটস ইনস্টিটিউশন অফ ম্যারেজ বা মিসোগ্যামিস্ট। ক্লিয়ার? রুট ওয়ার্ডগুলো ধরে ধরে। এবার যাচ্ছি নাম্বার 14-এ। খুব মানে এটা সিনোনিমেও আসে অনেক সময়, খুব ভুল হয়। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে দিয়ে দেয় এ লাভার অফ গুড ফুড, তাকে কি বলে? গরম্যান্ট। আর এ কনিশিওর অফ ফুড হচ্ছে গরমেট। তো এর ডিফারেন্সটা কি? মানে এটার ডিফারেন্স আমি যদি বলি, মানে এ লাভার অফ গুড ফুড, গরমেন্ট মানে হচ্ছে, গরমেন্ট বলতে পারো সে প্রচুর খাবার খায়। আর গরমেন্ট মানে তার ভালো, মানে সে ফাস্টিডিয়াস খাবার ব্যাপারে। হ্যাঁ, এটা ভালো হয়েছে, টেস্ট যে বোঝে। মানে এক কথায় বলতে পারো গরমেন্ট মানে সে খাইয়ে খুব, বাংলাতে যদি বলো পেটুক, আমরা যাকে বলি পেটুক। গরমেন্ট মানে যেটাতে ডি আছে সেটা হচ্ছে পেটুক। আর গরমেট মানে যেটা, সেটা বলতে পারো ভোজন রসিক, যার খাদ্য সম্পর্কে একটা ধারণা আছে যে এটা ভালো হতে পারে, বা এটাতে যদি আমি এই স্পাইসটা দিই তাহলে এর টেস্টটা এরকম হবে, সেটা হচ্ছে গরমেট। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর ভুল হবে না। এবার যাচ্ছি নাম্বার 16। আমি কিন্তু তোমাদের জন্য খুব চেষ্টা করি, তোমরা ক্লাসগুলো দেখো, যে কয়েকজন দেখো তোমরা, আমি আশা করব অনেক কোয়েশ্চেনই আমার এই টেস্টগুলো থেকে, আমার এই ক্লাসগুলো থেকে অনেক কোয়েশ্চেন পরীক্ষাতে এসেছে। অনেক পরীক্ষাতে এসেছে, যারা মন দিয়ে দেখছো তারা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, এবার যাচ্ছি পরের নাম্বারে 16-এ কী আছে? দ্যাট ক্যান বি ক্যারিড ইন হ্যান্ড। তো যেটা মানে ক্যারি করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা যায়, তো সেটা কি? পোর্টেবল। সেটা কিন্তু কি? পোর্টেবল। আমরা কি বলি না, সিমটাকে আমি ভোডাফোন থেকে জিওতে পোর্ট করব। পোর্ট করা মানে একটা থেকে আরেকটাতে নিয়ে গেলাম, বহন করা। তাহলে এটার তার মানে কি হয়ে গেলো? যেটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিতে পারি সেটা হচ্ছে পোর্টেবল। ফিট টু ড্রিঙ্ক, যেটা মানে পান করার যোগ্য, সেটা হচ্ছে পোর্টেবল। এইগুলো যেন কনফিউশন না হয়। পোর্টেবল মানে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, পোর্টেবল মানে যেটা হচ্ছে পান করার যোগ্য। ক্যাপাবল অফ বিং টাস্ট, এটা হচ্ছে পালপেবল। এই তিনটি ওয়ার্ড কিন্তু খুব ভুল হয়, গুলিয়ে যায়। তো ক্যাপাবল অফ বিং টাস্ট, যেটাকে স্পর্শযোগ্য, যেটাকে স্পর্শ করা যায়, সেটা হচ্ছে পালপেবল। পোর্টেবল, পোর্টেবল, পালপেবল, মনে রাখবে। এবার যাচ্ছি পরের নাম্বারে। কি আছে? এ প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ট, যেখানে টাকশাল যাকে বলা হয়, যেখানে টাকা তৈরি করা হয়, তাকে কি বলে? খুব আসে এই পিএসসি ক্লার্কশিপে, এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর। তো এ প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ট, তো কী হবে? রাইট আনসার মিন্ট। তারপর কি আছে? এ প্লেস হোয়ার ব্রিক্স আর মেড, যেখানে ইট তৈরি করা হয়, ইট ভাটা যাকে বলে বাংলাতে, সেটা কি? কিন। এবার যাচ্ছি নাম্বার 21-এ। এ হোম ফর ওল্ড পারসন, যেখানে বয়স্ক লোকরা থাকে, তাকে কি বলে? ইনফার্মারি। এবার যাচ্ছি নাম্বার 22-তে। এ পাবলিক রুম অর বিল্ডিং হোয়ার গ্যাম্বলিং গেমস আর প্লেড, যেখানে জুয়া খেলা হয়, তাকে কি বলে? ক্যাসিনো। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। এ প্লেস হোয়ার বিস আর কেপ, এই দুটো খুব গুলিয়ে যায়, অ্যাপিয়ারি এবং অ্যাভিয়ারি। অ্যাপিয়ারি যেটাতে পি আছে, অ্যাপিয়ারি
অ্যাপিস থেকে এসেছে, মানে ল্যাটিন ওয়ার্ড অ্যাপিস থেকে এসেছে অ্যাপিয়ারি কথাটা। অ্যাপিস, অ্যাপিস মানে হচ্ছে বি, অ্যাপিস মানেই হচ্ছে বি। আর অ্যাভিস, ল্যাটিন ওয়ার্ড অ্যাভিস থেকে এসেছে, অ্যাভিস থেকে নেওয়া হয়েছে অ্যাভিয়ারি। অ্যাভিস মানে হচ্ছে বার্ড বা পাখি। তো এই জন্য অ্যাপিয়ারি মানে যেখানে হচ্ছে মৌমাছিদের রাখা হয়, আর যেখানে পাখিদের রাখা হয় সেটা হচ্ছে অ্যাভিয়ারি। অ্যাপিয়ারি এবং অ্যাভিয়ারি, যেন ভুল না হয়। এবার যাচ্ছি নাম্বার 25-এ, এ গ্রুপ অফ থিংস দ্যাট হ্যাভ বিন হিডেন ইন আ সিক্রেট প্লেস। তো এমন এক যেখানে গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে রাখা হয়, অ্যামিউনিশন হতে পারে, খাবার দাবার হতে পারে, সেটাকে কি বলে? ক্যাশে বলে। ঠিক আছে, সেটাকে বলে ক্যাশে। আরেকটা কথা আছে ক্রেশ, তো সেটা কি? এই দুটো গুলিয়ে ফেলবে না। ক্যাশেটা হচ্ছে যেখানে গুরুত্বপূর্ণ জিনিস বা কিছু জিনিস লুকিয়ে রাখা হয়, সেটা ক্যাশে। আর ক্রেশ মানে হচ্ছে এ নার্সারি হোয়ার চিলড্রেন অফ ওয়ার্কিং প্যারেন্টস আর কেয়ার ফর হোয়াইল দেয়ার প্যারেন্টস আর অ্যাট ওয়ার্ক। মানে বাচ্চারা যাদের মা বাবারা কাজে থাকে, মানে বাচ্চাকে দেখাশোনা করার জন্য একটা জায়গায় রেখে যায়, যেখানে লোকজনরা দেখাশোনা করে, সেটাকে বলে ক্রেশে। এবার 27-এ কি আছে? এ লার্জ গ্রুপ অফ গার্লস, একদল মেয়ে, তাদের কি বলে? কালেকটিভ নাউন বলতে পারো এগুলো কি? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাকে বলে বেভিস, বেভিস অফ গার্লস। 28-এ গ্রুপ অফ হ্যাভি গানস, তাকে কি বলে? ব্যাটারি। আর এ গ্রুপ অফ ইয়াং বার্ডস অল বর্ন অ্যাট দ্য সেম টাইম, তাকে বলে ব্রুড। কিছু পাখি যেগুলো একই টাইমে জন্মেছে, তাদের বলে কি? ব্রুড। এ পেয়ার অফ পিজিয়ন, তাকে কি বলে? ব্রেস, মানে এক জোড়া পায়রাকে বলে ব্রেস। এইগুলো কিন্তু ক্লার্কশিপের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 31-এ কি আছে? এ গ্রুপ অফ পিপল ট্রাভেলিং উইথ দেয়ার ভেহিকেলস অর অ্যানিমালস, তাদের কি বলে? ক্যারাভান। দেখবে এই ক্যারাভান বিশেষ করে যখন ডেজার্টে যারা যায় উট নিয়ে, খাবার দাবার নিয়ে, তাদের কিন্তু ক্যারাভান বলা হয়। তারা ঘুরে ঘুরে তাদের উট খাবার দাবার নিয়ে চলতে থাকে একদল লোক, তাদের কি বলে? ক্যারাভান। 32-তে কি আছে? গ্রুপ অফ আইল্যান্ড, মানে এ গ্রুপ অফ কী বলবো, দ্বীপ, তাকে কি বলা হয়? ক্লাস্টার। 33-তে কি আছে? এ গ্রুপ অফ শিপস, তো মানে অনেকগুলো শিপসকে কি বলা হয় একসাথে? ফ্লিট, মানে জাহাজ। এ গ্রুপ অফ শিপ, এই শিপ জাহাজ, আর এই শিপ মানে কি? ভেড়া। এই ভেড়ার দলকে কি বলা হয়? ফ্লক বলা হয়। আর এ লার্জ গ্রুপ অফ অ্যানিমালস, বড় 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 প্রাণী যেগুলো, তাদের গ্রুপকে বলা হয় হার্ড, তাদের গ্রুপকে কিন্তু বলা হয় হার্ড। এ সিরিজ অফ স্টার্স, অনেকগুলো তারার সমষ্টিকে কী বলা হয়? কনস্টেলেশন। 37-এ কি আছে? গ্রুপ অফ হাউসেস ইন আ ভিলেজ, কোনো গ্রামের অনেকগুলো বাড়ি, তাকে কি বলা হয়? হ্যামলেট। এবার যাচ্ছে 38-এ, লার্জ বিল্ডিং উইথ অ্যান এক্সটেন্সিভ ফ্লোর এরিয়া টিপিক্যালি ফর হাউজিং এয়ারক্রাফট, তো তাকে কি বলা হয়? হ্যাঙ্গার। স্পেলিংটা দেখবে, এটা কিন্তু এয়ারক্রাফট রাখার জায়গা, এটা হ্যাঙ্গার, এটা কিন্তু GAR আছে, ER নেই, তো এই স্পেলিংটাও মনে রাখবে। এবার যাচ্ছে 39-এ, সামওয়ান ইন লাভ উইথ হিমসেলফ, যে নিজেকে ভালোবাসে, তাকে কি বলে? নার্সিসিস্ট। নার্সিসিস্ট, মনে রাখবে যে নিজেকে ভালোবাসে সে নার্সিসিস্ট। আরেকটা কথা আছে, এটার সাথে মনে রাখবে, দ্য অ্যাক্ট অফ এনগেজিং ইন সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ আ ডেড বডি, ডেড বডিকে দেখে বা ডেড বডির সাথে যারা একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করে, তাদের সেই রোগটাকে কি বলে? ন্যাক্রোফিলিয়া। কি বলে? ন্যাক্রোফিলিয়া। তো এই ওয়ার্ডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আমি পাশাপাশিই রেখেছি যেগুলো কনফিউশন ক্রিয়েট করে। ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, যে স্পেলিংয়ে খুব খারাপ, তাকে কি বলে? ক্যাকোগ্রাফার। ক্যাকো মানেই হচ্ছে ব্যাড বা হার্শ, যেটা সফট না, তো সে কি? ক্যাকোগ্রাফার মানে ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিংস। 42-তে কি আছে? পার্সন হু রাইটস বিউটিফুল রাইটিংস, দেখো আবার এমন একজন যে খুব সুন্দর লেখে, তাকে কি বলে? ক্যালিগ্রাফিস্ট। ক্যালিগ্রাফিস্ট। ওয়ান হু ড্রস ম্যাপস, কার্টোগ্রাফার। এগুলো যেন মানে গুলিয়ে না যায়। যে ভালো লেখে তাকে বলে ক্যালিগ্রাফিস্ট, আর যে ম্যাপ তৈরি করে তাকে কিন্তু বলে কার্টোগ্রাফার। ম্যাপ তৈরি করা যে করে তাকে কিন্তু বলে কার্টোগ্রাফার। তারপরে কি আছে? এ পার্সন হু কম্পাইলস ডিকশনারিজ, তাকে কিন্তু বলে লেক্সিকোগ্রাফার, তাকে বলে লেক্সিকোগ্রাফার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 100টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই কিন্তু আমি রেখেছি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ পার্সন হু কম্পাইলস ডিকশনারিজ, যে ডিকশনারি তৈরি করে তাকে কি বলে? লেক্সিকোগ্রাফার। ক্লিয়ার? এবার যাচ্ছি 45-এ, এ পার্সন হু কালেক্টস অর স্টাডিজ কয়েন, যে কয়েন কালেক্ট করে তাকে কি বলে? নিউমিসম্যাটিস্ট, তাকে বলে নিউমিসম্যাটিস্ট। এই ফিলাটেলিস্ট আর নিউমিসম্যাটিস্টের মধ্যে কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। তো নিউমিসম্যাটিস্ট যে কয়েন কালেক্ট করে, আর যে পোস্টে স্ট্যাম্প কালেক্ট করে তাকে বলে ফিলাটেলিস্ট, তাকে বলে ফিলাটেলিস্ট। এবার যাচ্ছি 47-এ, এ পার্সন হু স্টাডিজ অর ইজ অ্যান এক্সপার্ট অন বার্ডস, তো যে মানে পাখি নিয়ে গবেষণা করে তাকে কি বলে? অর্নিথোলজিস্ট। এবার যাচ্ছি 48-এ, ওয়ান হু ইজ ইন চার্জ অফ আ মিউজিয়াম, মিউজিয়ামের যে ইনচার্জে আছে তাকে কি বলা হয়? কিউরেটর।
49-এ কি আছে, এ পার্সন হু ইজ 100 ইয়ার্স ওল্ড অর ওল্ডার, যার বয়স 100 বছর বা তার উপরে, তাকে কি বলে সেন্টেনারিয়ান, তাকে বলে সেন্টেনারিয়ান। এবার কিছু ফোবিয়ার নামে যাচ্ছি। 50-তে কি আছে, ফিয়ার অফ হাই প্লেস, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফিয়ার অফ হাই প্লেস কি হবে, অ্যাক্রোফোবিয়া, মানে অনেক উঁচুতে, অনেক উঁচুর কোনো প্লেস থেকে যে ভয়, তাকে কি বলে অ্যাক্রোফোবিয়া। এটা অ্যাক্রোফোবিয়া আর তার সাথে অ্যাগ্রোফোবিয়া, এই দুটো খুব গুলিয়ে যায়, এটা মনে রাখতে পারো। হাই প্লেস তো অ্যাক্রোফোবিয়া, এ ক্রো, ক্রো মানে কি কাক, কাক অনেক উঁচু দিয়ে উড়ে যাচ্ছে, সেখান থেকে মনে রাখতে পারো উঁচু মানে হাই প্লেস। তাহলে অ্যাক্রোফোবিয়া মানে ফিয়ার অফ হাই প্লেস, এই দুটো খুব গুলিয়ে যায়, এই জন্য আমি এইভাবে বললাম। ফিয়ার অফ পাবলিক প্লেস অর ওপেন প্লেস, এটা হচ্ছে অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যেটার মানে হচ্ছে মার্কেট প্লেস, সেখান থেকে অ্যাগোরাফোবিয়া এসেছে। মার্কেট প্লেস মানে কি একটা ওপেন প্লেস, পাবলিক প্লেস, তো সেই ভয়, ওপেন প্লেসের ভয়কে বলে অ্যাগোরাফোবিয়া। ঠিক আছে, এবার যাচ্ছি 52-তে, ফিয়ার অফ আগলিনেস, তাকে কি বলে ক্যাকোফোবিয়া, ক্যাকোফোবিয়া। আর এক্সট্রিম ফিয়ার অ্যাবাউট বিউটি, তাকে কি বলে সেলোফোবিয়া। প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিয়ার ফ্রম ডগস, তাকে কি বলে সিনোফোবিয়া। ফিয়ার অফ বিং কনফাইন্ড টু স্মল প্লেস, খুব ছোট জায়গায় আটকে যাওয়ার ভয়, ছোট জায়গা দেখলে ভয়, তাকে কি বলে ক্লস্ট্রোফোবিয়া। ঠিক আছে, তাকে বলে ক্লস্ট্রোফোবিয়া। ফিয়ার অফ গেটিং ফ্যাট, যেটা এখন সব মেয়েদের মধ্যে আছে, যে মোটা হয়ে যাওয়ার ভয় একটা, তাকে কি বলে লিপোফোবিয়া, তাকে বলে লিপোফোবিয়া। 57-এ কি আছে, ফিয়ার ফর ওয়ার্ক, যে কাজ করতে চায় না, কর্মবিমুখ, তার ভয়, কাজে ভয়, তাকে কি বলে এরগোফোবিয়া। তাহলে অ্যাগোরোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, এটা কিন্তু কি এরগোফোবিয়া, মনে রাখবি এটা এরগোফোবিয়া। এটা কি দেখে ভয়, কাজ দেখে ভয়। এবার কি আছে, ম্যানিয়া ফর টকিং, অনেকের বাতিক আছে, প্রচুর কথা বলে, তাকে কি বলে লোগোমেনিয়া, তাকে কি বলে লোগোমেনিয়া। এবার যাচ্ছি লোগোস, মানে লোগোস কথাটা মানেই হচ্ছে স্পিক, তো লোগোমেনিয়া মানে হচ্ছে মেনিয়া ফর টকিং। মেনিয়া ফর স্টিলিং, অনেকের আছে যে তার সে হয়তো সে অনেক মানে ধনী, তারপরেও কিন্তু সে তাকে কন্ট্রোল করতে পারে না, চুরি করার একটা মেনিয়া আছে, তাকে কি বলে ক্ল্যাপ্টোমেনিয়া, ক্ল্যাপ্টোমেনিয়া। এবার 60-তে কি আছে, ফিয়ার অফ ওল্ড মেমোরিজ, পুরনো স্মৃতিকে ভয় পাওয়া, তাকে কি বলে ম্যানেমোফোবিয়া, ম্যানেমোফোবিয়া। ফিয়ার অফ বিং অ্যালোন, একা থাকার ভয়, তাকে কি বলে মনোফোবিয়া। এটা তো মনে থাকার কথাই, মনো মানেই হচ্ছে সিঙ্গেল বা এক, তো মনোফোবিয়া। ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকার দেখে ভয় পাওয়া, তাকে কি বলে নিকটোফোবিয়া, নিকটোফোবিয়া। এবার 63-তে কি আছে, কেমিস্ট্রি ইন এনশিয়েন্ট টাইমস, পুরনো সময়ের কেমিস্ট্রিকে কি বলে আলকেমি। 64-এ কি আছে, দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য অরিজিন, ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অফ ম্যানকাইন্ড। এটা তোমাদের ফিলান্থ্রপিস্ট, মিসান্থ্রপিস্ট বোঝানোর সময় বলে দিয়েছিলাম। অ্যানথ্রোপোলজি মানেই হচ্ছে ম্যানকাইন্ডের হিস্ট্রি সম্পর্কে যে স্টাডি। এবার 65-এ কি আছে, দ্য স্টাডি অফ সেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 65, 66, 67 যেগুলো গুলিয়ে যায়, পাশাপাশি রেখেছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে। স্টাডি অফ সেল, সেল কি সাইটোলজি, সেল সাইটোলজি। স্টাডি অফ ফাঙ্গি, ফাঙ্গি হলে কি মাইকোলজি। আর দ্য স্টাডি অফ টিস্যুস, সেটা কি হবে হিস্টোলজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, পাশাপাশি রেখেছি। তো এই পিডিএফটা যারা চাও, যেহেতু আমি যেগুলো কনফিউশন ক্রিয়েট করে সেগুলোকে পাশাপাশি রাখার চেষ্টা করেছি, তো যারা পিডিএফ চাও, ডেসক্রিপশনে কিন্তু আমার টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, আমি কিন্তু সেখানে এই পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, এবার 68-এ কি আছে, দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন, মানে ভাস্কর্য, খোদাই করা যে কাজ, সেই স্টাডিকে কি বলে অ্যাপিগ্রাফি। 69-এ কি আছে, 69-এ আছে দ্য স্টাডি অফ ইনসেক্টস, সেটা কি এন্টোমোলজি, এন্টোমোলজি মানে স্টাডি অফ ইনসেক্টস। এবার 70-তে কি আছে, দ্য স্টাডি অফ দ্য লাইফস অফ দ্য সেইন্টস, এটা কি হ্যাজিওলজি, মানে সাধু সন্তদের যে জীবন নিয়ে যে স্টাডি, তাকে বলে হ্যাজিওলজি। এবার যাচ্ছি 71-এ, দ্য আর্ট অর মেথড অফ টিচিং, কীভাবে পড়াশোনা করাবো স্টুডেন্টদের, সেই মানে শিশু মনোবিদ্যা যাকে বলা হয়, সেটা কি পেডাগজি, সেটা হচ্ছে পেডাগজি। 72-তে কি আছে, দ্য স্টাডি অফ রক্স, পাথর নিয়ে যে স্টাডি, তাকে কি বলে পেট্রোলজি, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যাচ্ছে 73-তে, দ্য স্টাডি অফ কেভস, গুহা নিয়ে যে গুহাবিদ্যা যাকে বলে, সেটা কি স্পেলেলজি, সেটা হচ্ছে স্পেলেলজি। 74-এ কিছু সিস্টেম বা গভর্নমেন্ট নিয়ে আছে, গভর্নমেন্ট বাই দ্য রিচ, যদি গভর্নমেন্টটা কোনো রিচ পিপলরা চালায়, তাকে তখন কি বলবো প্লুটোক্র্যাসি, সেটা কি প্লুটোক্র্যাসি। গভর্নমেন্ট বাই মব, জনতা যদি গভর্নমেন্টকে চালায়, তাকে কি বলে অচলোক্র্যাসি, অচলোক্র্যাসি। গভর্নমেন্ট বাই আ ফিউ পার্সন, খুব কম লোকজন যদি গভর্নমেন্ট চালায়, তাকে কি বলে অলিগার্সি, অলিগার্সি।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। 77-এ কি আছে, গভর্নমেন্ট বাই ওল্ড ম্যান। মানে ওল্ড ম্যানরা যদি গভর্নমেন্ট চালায় তাকে কি বলে, জেরন্টোক্র্যাসি, তাকে কি বলে, জেরন্টোক্র্যাসি। 78-এ কি আছে, গভর্নমেন্ট বাই দ্য ইনএক্সপিরিয়েন্সড পার্সন, কোনো এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতাই নেই সেই সব অনভিজ্ঞ লোক যদি কোনো গভর্নমেন্ট চালায় তাকে তাকে কি বলবে তখন, নিওক্রেসি। নিওক্রেসি সেটা তো বুঝতেই তোমরা জানোই যে কি হতে পারে তার অবস্থা যদি কোনো অনভিজ্ঞ লোক যদি সরকার চালায়। তারপর কি আছে, গভর্নমেন্ট বাই দ্য রোস্ট, সেটা কি হবে, খুব খারাপ লোকজন যদি সরকার চালায় সেটা কি, ক্যাকিস্টোক্রেসি। কি হবে, ক্যাকিস্টোক্রেসি। এবার যাচ্ছি 80-তে, মার্ডার অফ ওয়ান্স ব্রাদার, তো সেটা কি, ফ্র্যাট্রিসাইড। তো তোমরা জানো ফ্র্যাটারনিটি মানে কি, ভ্রাতৃত্ববোধ, তো ফ্র্যাটারনিটি সেখান থেকে এসেছে, ফ্র্যাট্রিসাইড ফ্র্যাটার থেকে। তো ফ্র্যাটার মানে কি, ব্রাদার, তো ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে কিলিং, ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে মার্ডার অফ ওয়ান্স ব্রাদার। মার্ডার অফ রেস, জেনোসাইড। জেনোসাইড, জেনো একটা গ্রিক ওয়ার্ড যেটার মানে হচ্ছে রেস বা জাতি, জাতিকে বোঝায়। তাহলে জেনোসাইড মানে হচ্ছে কোনো জাতিকেই মানে হত্যা করা, জেনোসাইড। মার্ডার অফ ওয়ান্স প্যারেন্টস, সেটা কি হবে, প্যারিসাইড, সেটা মা বা বাবা যে কোনো হতে পারে, প্যারিসাইড। মার্ডার অফ ওয়ান্স ওয়াইফ, কারো মানে ওয়াইফকে হত্যা করা কি হবে, ইয়ক্সোরিসাইড। ঠিক আছে, ইয়ক্সোরিসাইড। এবার যাচ্ছি পরের নাম্বারে, মার্ডার অফ ওয়ান সিস্টার, সরোরিসাইড। মার্ডার অফ ম্যান বা ওমেন, হোমিসাইড, মানে হচ্ছে মানে হিউম্যান কাইন্ডকেই হত্যা করা, যে কোনো মানুষকে হত্যা করা মানেই হচ্ছে হোমিসাইড। ঠিক আছে, সেটা ম্যান হতে পারে, ওমেন হতে পারে, হোমিসাইড। 86-এ কি আছে, ডেড বডিস অফ অ্যানিমালস, জীবজন্তুর ডেড বডিকে কি বলে, এটাকে কিন্তু বলে ক্যারকাস। ঠিক আছে, ক্যারকাস। 87-এ কি আছে, এ কনক্লুডিং স্পিচ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, কোনো একটা নাটকের শেষে যে স্পিচটা বা কোনো লাইন সেটাকে কি বলে, অ্যাপিলোগ বলে, সেটাকে বলে অ্যাপিলোগ। আর যেটা শুরুতে থাকে, ইন্ট্রোডাক্টরি সেকশন অফ আ লিটারেরি ওয়ার্ক, তাকে বলে প্রোলোগ। অ্যাপিলোগের বিপরীত হচ্ছে প্রোলোগ। ঠিক আছে, একটা কনক্লুডিং আর একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। এবার যাচ্ছি 89-এ, এ স্টোরি রিলেটিং টু বার্ডস অ্যানিমালস উইথ আ মোরাল ইন দ্য এন্ড। তো এটা কি, এটা হচ্ছে ফেবেল। এইগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। এ শর্ট স্টোরি উইথ আ মোরাল, সেটা আবার প্যারাবেল। তাহলে কি, এটাতেও মোরাল আছে, এটাও শর্ট স্টোরি, আবার এটাও স্টোরি, সাথে এটারও মোরাল আছে। তাহলে ডিফারেন্স কী করে করব, কীভাবে বুঝবো? তো ফেবেলে হচ্ছে অ্যানিম্যাল বা বার্ডস, এদের দেখা যায় ক্যারেক্টার হিসাবে, জীবজন্তু, পাখি, তাদের মাধ্যমে কোনো একটা নীতিকথাকে বোঝায়, সেটা হচ্ছে ফ্যাবেল। আর প্যারাবেলের মধ্যে কিন্তু যে কোনো হিউম্যান ক্যারেক্টার থাকতে পারে। তো এটাই হচ্ছে ডিফারেন্স, সেটার মধ্যেও শর্ট স্টোরি এবং সেটাতেও কিন্তু মোরাল থাকে, কিন্তু এখানে হিউম্যান ক্যারেক্টার দেখা যায়। 91-এ কি আছে, এ স্টোরি দ্যাট এক্সপ্রেসেস আইডিয়াস থ্রু সিম্বলস। এটাও একটা গল্প যেটা হচ্ছে সিম্বলের মাধ্যমে কিন্তু তাদের আইডিয়াটা প্রকাশ করে, মানে এক একটা ক্যারেক্টার এক একটা সিম্বল বহন করে, মানে প্রতীক হিসাবে কাজ করে। সেটা হচ্ছে অ্যালেগরি। যেমন আমাদের সিলেবাসে ছিল, এমএস সিলেবাসে আমরা পড়েছিলাম লর্ড অফ দ্য ফ্লাইস নামে একটা পড়েছিলাম। তো সেটা কিন্তু অ্যালেগরির মধ্যে অ্যালেগরি ছিল। তো সেটা কি করে, মানে সিম্বলের মাধ্যমে তার আইডিয়াটা, কনসেপ্টটাকে এক্সপ্রেস করে। 92-তে কি আছে, এনিথিং টু বি ইটেন, যে কোনো কিছু যেটা খাওয়া যায় সেটা হচ্ছে ইটেবল। আর ফিট টু বি ইটেন মানে এডিবল, মানে কোনটা মানে সেফ আমাদের খাওয়ার জন্য। ইটেবল মানে এনিথিং টু বি ইটেন, যেটা খাওয়া যায় সেটাই ইটেবল। আর এডিবল মানে এমন কিছু যেটা আমাদের জন্য সেফ খাওয়া, সেটা হচ্ছে ফিট টু বি ইটেন মানে হচ্ছে এডিবল। ঠিক আছে, সেটা হচ্ছে এডিবল। এবার 94-এ কি আছে, এক্সামিনেশন অফ লিভিং টিস্যু। লিভিং টিস্যু হলে কি হবে, বায়োপসি। কিন্তু মারা যাওয়ার পর যদি এক্সামিনেশন বা যেটাকে পোস্টমর্টেম বলে সেটাকে কিন্তু বলে অটোপসি, সেটা মৃত্যুর পর। আর লিভিং টিস্যু নিয়ে করলে সেটা কিন্তু বায়োপসি। ঠিক আছে, 96-এ কি আছে, ওয়ান হু ফ্রি ফ্রম অল মিস্টেক্স, যে কোনো রকম ভুল করে না তাকে কি বলে, ইনফলিয়েবল, সে ভুল করেই না, সে ভুল করেই না। আর ইনক্যাপাবল অফ বিং কারেক্টেড, আর একজন যে, যাকে শুধরানোই যায় না, সে ভুল করে তাকে শুধরানোই যায় না, সেই হচ্ছে ইনকরিজেবল। তাহলে ডিফারেন্সগুলো বুঝলে তো, আর মনে থাকবে তো, পাশাপাশি রেখেছি এই জন্য। 98-এ কি আছে, ডিফিকাল্ট টু রিড, যেটা মানে
পঠনযোগ্য, পড়া যায় না, সেটা কি ইললেজিবল, সেটা কিন্তু ইললেজিবল। আর 99-এ কি আছে, এ পার্সন হু নেভার ড্রিঙ্কস অ্যালকোহল। আর এমন একটা পার্সন যে কখনো কোনো অ্যালকোহল খায়নি, তাকে কি বলে, টি টটেলার বলে, তাকে বলে টি টটেলার। আর তার বিপরীত কি, টপার বা শর্ট। ওয়ান হু ইজ এ হ্যাবিচুয়াল ড্রাঙ্কার্ড, আর যে প্রতিদিন মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এই ড্রিঙ্ক করার, তাকে বলে টপার বা শর্ট। এই ছিল 100টা আজকের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আশা করি তোমাদের কাজে দেবে এবং রিভিশন হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।